নমস্কার। আজকের খবর প্রথমেই সন্দেশখালীর পরিস্থিতি। সন্দেশখালী নিয়ে সোমবারও উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। মঙ্গলবারও সন্দেশখালীর উপর নজর থাকবে। রবিবার স্থানীয়দের তাড়া খেয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিতে হয়েছিল তৃণমূলের অঞ্চল সভাপতি অজিত মাইতিকে। রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে মিনাখা থানায় নিয়ে গিয়েছিল। সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শাহজাহান শেখের বিষয়ে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, স্পষ্টভাবে বলছি, পুলিশকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে গ্রেপ্তার করা যাবে না। তারপর তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, আদালতের ব্যাপারে সাধারণত কেউ কিছু বলেন না। অপ্রিয় প্রশ্নটা তুলেছিলেন অভিষেক। তিনি বলার পরেই আদালতকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাই মামলা নির্ধারিত না থাকলেও স্বতঃপ্রণোদিতভাবে সোমবার মামলাটি ওঠে। তৃণমূল পুরনো রায়ের ৭ এবং ৮ নম্বর অনুচ্ছেদ দেখিয়ে দাবি করছে, আদালত স্পষ্টই বলেছিল রাজ্য পুলিশকে সংযত থাকতে হবে, তারা কোনো প্রক্রিয়া করতে পারবে না। কুণাল সোমবার দাবি করেছিলেন শাহজাহান ৭ দিনের মধ্যে গ্রেপ্তার হবেন, সেই দিকেও নজর থাকবে আজ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালী যেতে আবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার অভিযোগ, সেখানে যেতে বারবার পুলিশ বাধা দিচ্ছে। আজ শুভেন্দুর এই মামলাটির শুনানি রয়েছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। সকাল 11টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা। আদালত কি নির্দেশ দেবে সেদিকে নজর থাকবে। জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 3 দিনের জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 জেলায় প্রশাসনিক সভার পাশাপাশি প্রায় 2,500 কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করার কথা তার। আজ পুরুলিয়ায় সভা করবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাঁকুড়ার মুকুটমণিপুরে পৌঁছবেন তিনি। বুধবার বাঁকুড়ায় খাতড়ার প্রশাসনিক সভা। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা করে কলকাতায় ফেরার কথা মমতার। 3 দিনে লক্ষাধিক মানুষের হাতে মুখ্যমন্ত্রী তুলে দেবেন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা। লোকসভা নির্বাচনের আগে মমতার এই সফর রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জঙ্গলমহলের এই 3 জেলার 4টি লোকসভা কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে ওই আসনগুলো ছিনিয়ে নিতে চায় তৃণমূল। একাধিক রাজ্যে রাজ্যসভার ভোট গ্রহণ শুরু। বেশ কয়েকটি রাজ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভা ভোটে বিভিন্ন দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, কিন্তু আজ রাজ্যসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে উত্তরপ্রদেশ, কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে। ভোট গ্রহণের পরে শুরু হবে গণনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক, মনস্তত্ত্ব, নৃতত্ত্ব, কৃষিবিদ্যা এবং ইতিহাস পরীক্ষা রয়েছে। নজরে থাকবে পরীক্ষা সংক্রান্ত খবরের দিকে। রেশন মামলায় আদালতে বিশ্বজিতের হাজিরা। আজ আদালতে হাজির করানো হবে বিশ্বজিৎ দাসকে। তাকে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল ইডি। সল্টলেক থেকে গ্রেপ্তার করা হয় তাকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, ওই একই মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ড ওরফে ডাকুর ঘনিষ্ঠ এই বিশ্বজিৎ। ইডির দাবি, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা শঙ্করকে পৌঁছে দিতেন বিশ্বজিৎ। আজ আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলা পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। বুধবার দক্ষিণের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই দিনের পর থেকেই রাজ্যে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা কম।